এই যে গোলাটা এইভাবে করতে হবে। দেখুন বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ডিম আর আলু দিয়ে। ডিম তো অনেকভাবে খেয়েছেন, অনেক রকমভাবে। ডিম খেতে একঘেয়া লাগে, কিন্তু আমি যে রেসিপিটা করব অন্য স্বাদে, অন্য ভিন্ন স্বাদে। এই রেসিপিটা মুখের স্বাদ বদলে দেবে, তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, তাহলে আমার কি কি লাগছে তা দেখে নিই একবার। এই যে 2টো আলু, 4টে ডিম, 2টো টমেটো, 1 গুলা রসুন, 1 কোয়া আদা, 4টে শুকনো লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা। এবার ঝাল যে যেরকম খায় সেই বুঝে দেবেন। বন্ধুরা, এই রেসিপিটার জন্য প্রথমেই আমার আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে না নিলে গুটি পেতে যায়, আর গ্রেট করে নিলে ভালো হয়। দেখুন কত সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এইভাবে করবেন, হাত দিয়ে করবেন না, তাহলে গুটি বেঁধে যাবে রেসিপিটার জন্য। এই গ্রেট করা আলুর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তার জন্য এই যে পেঁয়াজ কুচি, মিহি করে কাটা পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এক এক করে 4টে ডিম ফাটিয়ে দেব। আর স্বাদ মতন নুন। সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মাখতে হবে হাতের সাহায্যে। এই যে গোলাটা এইভাবে করতে হবে। দেখুন হয়ে গেছে। এবার আমি অমলেটটা করার জন্য কড়াই বসিয়ে দিই। গ্যাসটা অন করে নিচ্ছি। এবার তেলটা দিয়ে দিচ্ছি অমলেটের জন্য। একদম কমও না তেল, একদম বেশিও না, ডোবা তেলে করবেন না। তেল গরম হয়ে গেছে, এই যে আমি গোলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প স্টিম করে এটা ঘুরিয়ে করতে হবে মোটা করে। ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে এটা স্টিমে হবে।
বন্ধুরা, আমার এই যে অমলেটটা ভাজা হয়ে গেছে, এইভাবে আমি ভেজে নিয়েছি। কড়াইতে এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এই যে আলুটা ভেজে নিচ্ছি। এরকম বড় সাইজে আলু দেবেন। সামান্য নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ, নামাই লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ি, গোটা জিরা, পাতা, শুকনো লঙ্কা দুটো, তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হবে, করে এক এক করে আমি বাকি মশলাগুলো দিচ্ছি। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার আমি এক এক করে মশলা দিচ্ছি। এই যে টমেটো পেস্ট, এটা লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা পেস্ট, অল্প জল, আর মশলাটা হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। এই মশলাটা পুরো কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আলুটা দিয়ে দিই, ভাজা আলুটা। নুন, খেয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল দেবো এর মধ্যে। দেখুন বন্ধুরা, আলুটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করি, কেননা গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফোটার জন্য আমি ঢেকে দিচ্ছি। এবার আমি এই যে অমলেটটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমার অমলেটের ঝোলটা হয়ে গেছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন,
কমেন্ট বক্সে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবেন আর আমাদের সাথে থাকবেন। আমি এবার ঝোলটা নামিয়ে নিচ্ছি।